এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। কি সূরা? শেফা বলা হয়। আপনারা অনেকে আছেন না যে পেট ব্যথা হচ্ছে বা বাচ্চা কান্না করতেছে, হুজুরের কাছে নিয়ে আসেন। হুজুররা কিন্তু আমরা মুখ পিট 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 করে পড়ে ফু দিয়ে দেই, পানিতে দম করে দেই, বাচ্চাকে ফুঁকে দেই, আপনাকেও মাঝে মধ্যে ফুঁকে দেই। দেই কি দেই না? অনেকে চিন্তা করে হুজুর কি না কি দোয়া পড়ছে। না ভাই, ম্যাক্সিমাম যারা আমরা এইগুলো তদবির করি সবগুলো এই ফাতিহাতুল কিতাব বা সূরাতুশ শিফা সূরা ফাতিহা পাঠ করে আমরা দম করি। জোরে কোন আল্লাহু আকবার। তবে আপনারাও এই কাজটা করতে পারবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে যে কোনো পানিতে দম করে আপনি নিয়ত করে খাবেন, আপনার রোগটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস শোনাই। এই হাদিসটা বলে আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করছেন, তার কাছ থেকে কিছু সাহাবী ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, ব্যবসা করবেন। তারা ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করলেন কোন এক জায়গায়। তারা যাচ্ছে রাস্তা, মরুভূমির রাস্তা, যেতে 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 তাদের কাছে থাকা খাবারগুলো সব শেষ, তাদের কাছে থাকা পানিগুলো প্রায় শেষ। মরুভূমির রাস্তায় যেতে যেতে তারা চিন্তা করলো ওই যে একটা জনপদ দেখা যাচ্ছে, ওই জনপদের কাছে গিয়ে তারা চিন্তা করলো এই জনপদের বাসিন্দাদের কাছে আমরা রিকোয়েস্ট করি, একটা অনুরোধ করি যে আমরা তোমাদের কাছে মুসাফির অবস্থায় মেহমান হতে চাই, তোমাদের কাছে রাতটা যাপন করে আমরা পরদিন আবার চলে যাব। সেখানে গিয়ে তারা এলাকার মানুষের কাছে বলল আমরা আল্লাহর নবীর সাহাবী, আমাদের কাছে থাকা খাবারগুলো সব শেষ হয়ে গিয়েছে। পর্যাপ্ত খাবার ছিল, তবে খাবারগুলো রাস্তা দূরত্বের কারণে শেষ হয়ে গিয়েছে, পানিগুলো প্রায় শেষ। তো তোমরা যদি মেহেরবানি করে আজকের রাত্রির জন্য তোমাদের কাছে মেহমান হিসেবে আমাদেরকে কবুল করো, আমাদের জন্য আহসান হয়, সহজ হয়। তারা সবাই ছিল মুশরিক, তারা সবাই ছিল মুশরিক কাফের। তারা বলল আমরা আল্লাহর নবীকে চিনি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে চেনে না বিষয়টা তা নয়। বর্তমান বাংলাদেশে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ফিতনা শুরু হয়েছে, এগুলো দেখে আমার মনে হয় শয়তান খিলখিল করে হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক দল বলতেছে রাসূলের নবুয়তের প্রশ্ন, আরেক দল বলতেছে আগে থেকেই নবী, এই দল বলতেছে না 40 বছর থেকে নবী। এ ভাই, এইগুলো ঠেলাঠেলি করে কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? এইগুলো কি পরকালীন কোনো প্রশ্ন? আমাদের সিলেবাসে এইগুলো আছে? আমাদের সিলেবাসে এইগুলো নাই, বরং এইগুলো হচ্ছে পরিপূরক। আমাদের এইগুলো বিষয়ের উপরে কোনো রকম জিজ্ঞাসাও করা হবে না, এইগুলোর উপরে জ্ঞান অর্জন না করলেও আমাদের কিছু নাই। তবে একটা বিষয় রাখবেন, আল্লাহ, রসুল আর কোরআন, এই তিনের প্রতি আমাদের বিশ্বাস এবং আকীদা দৃঢ় আছে তো? আছে তো ইনশাআল্লাহ। এই তিনটা যদি ঠিক থাকে, কবরের যে তিনটা সওয়াল জবাব আর চতুর্থ যে প্রশ্নের উত্তর, এটা যদি আমাদের ঠিক হয়ে যায়, এই পরিপূরক বিষয়গুলো না জানা থাকলেও আল্লাহ আমাদের কবুল করে জান্নাতে বানাবেন ইনশাআল্লাহ। আজকে এই যে এই দল বলতেছে ও খারাপ, ওই দল বলতেছে এ খারাপ, মাঝ থেকে আরেকটা দল বলতেছে দুই দলই খারাপ, আমরা সঠিক। আর এর সুযোগে কিছু নাস্তিকরা আছে, আসাদ নূর, তাসলিমা নাসরিন, এরা সুযোগ পাইছে, মুসলমান গুতাগুতি শুরু করছে। এরা বলতেছে নবী তো কেউ ছিল না, মোহাম্মদ তো নবী না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমরাই ওদেরকে সুযোগ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে, পড়েন আমিন। এলাকার লোকজন বলল না তো আমরা মোহাম্মদকে চিনি না, তোমাদেরকে আমরা মেহমান হিসেবে আজকের রাতের জন্য গ্রহণ করতে পারবো না, বরং তোমরা এখান থেকে প্রস্থান করে চলে যাও। আল্লাহ নবীর সাহাবীদের মন খারাপ হয়ে গেল। নবীর সাহাবীরা চিন্তা করলো, না রে, এখানে যেহেতু আমাদের আশ্রয় হলো না, চলো আমরা সম্মুখপানে অগ্রসর হই, অন্য কোথাও অন্য কোনো জনপদের লোক হয়তোবা আমাদের আশ্রয় দেবে। একটা কথা চিন্তা রাখবেন, এই যে আকাশের ছাদ আছে, আমাদের আকাশ নামক ছাদ, এই ছাদের নিচে আপনি এক জায়গায় যদি উপেক্ষিত হন, যদি আপনাকে কেউ ঠেলে দেয়, গ্রহণ না করে, আপনি হতাশ হবেন না। আল্লাহর এই ছাদ অর্থাৎ আকাশ নামক ছাদ আপনার জন্য শুধু সীমাবদ্ধ ওই জায়গায় নয়, বরং গোটা বিশ্ব আপনার জন্য খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আপনি জায়গা পান নাই, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, আপনি চলে যান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে একবার না পারিলে আরো চেষ্টা কর। আমরা একটা প্রবাদ বলি, একবার না পারিলে দেখো শতবার। আমার মনে হয় এই আয়াত থেকে এই কপি করে বা মূল তথ্য নিয়ে এই
প্রবাদটা বের করেছে। কারণ কোরআন আল কারীম গবেষণা করলে দেখা যায় অনেকগুলো কথা যেগুলো আমরা প্রবাদ বলে চালাই, এগুলো কোরআনেরই অংশবিশেষ কথাগুলো কপি করে তথ্য নিয়ে এরা চালিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন চেষ্টা কর, এই জায়গায় হয় নাই সামনে যা, সামনের রাস্তা আমি আল্লাহ তোর জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ। সাহাবীরা তাই করলেন। সেখান থেকে প্রস্থান করে সম্মুখপানে অগ্রসর হলেন। কিছু দূর গিয়ে দেখলো না, খাঁ খাঁ মরুভূমি, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তারা সেই জায়গায় তাঁবু গাড়লেন। চিন্তা করলেন খাবার নাই, পানি নাই, তাতে তো কি হয়েছে, আমরা এখানে আজকে রাতটা অবস্থান করি, কারণ রাত্রিবেলা সামনে যাব আমাদের জীবন নাশের একটা হুমকি হতে পারে, বনদস্যু আসতে পারে, অথবা অন্য কোনো পশু প্রাণী আমাদেরকে খেয়ে ফেলতে পারে, অথবা আমরা পথ হারা হয়ে যেতে পারি। ওই রাত্রিবেলা ওই জায়গায় অবস্থান করলো। ঠিক ওই সময়ের মধ্যেই আল্লাহর কি ইশারা, ওই যে লোক যেগুলো আল্লাহ রসুলের সাহাবীদেরকে গ্রহণ করে নাই, তাড়িয়ে দিয়েছে, তাদের যে একটা সমাজের হেড ছিল, সমাজের গোত্রের প্রধান পরামানিক, ওই লিডারকে হঠাৎ করে একটা বিষধর সাপ এসে সবল মারছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ওই বিষধর সাপের বিষের ক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। মোড়ল শেষ। চারিদিকে সবাই এসে বিভিন্ন রকমের তদবির করছে, বিভিন্ন রকম দম ফোঁক, সুমন্তর সু, কালিকুত্তার গু, এইরকম আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখবেন বেদিনী বলে আছে না, বেদিনী বাইদানি, ওদের কাছে যাবেন, কি কি পড়ে না পড়ে আপনারা ফোঁ দেয়, তাবিজ করে, দাঁতের পোকা তোলে, অমক করে তমক করে, মাজাই লাকসি বাঁধে দেয়, এগুলো আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন সরাসরি এগুলো শিরক, এগুলো থেকে আমরা হেফাজতে থাকবো সবাই বললেন না ইনশাআল্লাহ? এইগুলো নেবেন না, এইগুলো নেওয়ার দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শেফা বলেছেন সেগুলো আমি বোঝাচ্ছি। এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস বলছে। এই ঘটনাটা বুখারী এবং মুসলিমে যৌথভাবে এসেছে। আল্লাহ রসুলের সাহাবীরা ওখানে অবস্থান করছেন। এই অবস্থায় এই গ্রামের যে প্রধান, তাকে সাপে কামড় মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরা সুমন্তর সু কয়, কিছুতেই কোনো কাজ হয় না। হঠাৎ করে একটা লোকের মাথায় চিন্তা আসলো, এই শোন, ওই যে আল্লাহ রসুলের সাহাবীরা না এদিক দিয়ে চলে গেল, চল তো আগায় যায়, ওরা কদ্দূর গেছে, ওদের কাছে কোনো তদবির আছে কিনা একটু জেনে আসি। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আল্লাহু আকবার। আপনার জন্য রাস্তা এক জায়গায় ওরা বন্ধ করছে, আপনি চিন্তা করতেছেন এর যদি খাবার না দেয় খাইতে পারবো না, না আপনি সামনের দিকে যান, ওই জায়গায় রাস্তা খুলে রাখছে কে? আল্লাহ। সিলেটের মানুষ আজকে পানিবন্দী হয়ে গেছে, ওই দিক থেকে পানি ছাড়ছে, সব পানিবন্দী হয়ে গেছে। এরাও যদি একটু চেষ্টা রাখে, ওই দিকে যদি এক কেন্দ্রিক এরা মুখী হয়ে না থাকে, এরাও যদি একটু উন্নয়নের চেষ্টা করে, এরাও যদি মনে করে না পানি তো আসেই প্রতি বছরে, এজন্য একটু উন্নয়নের জন্য, এজন্য একটু এখান থেকে সেফ প্লেসের জন্য যদি তৈরি করতে থাকে, এক বছরের প্রস্তুতি আরেক বছরের থেকে যদি নেওয়া হয়, তাহলে এই পানিবদ্ধ বা জলাবদ্ধতা প্রতি বছর হবে না। এজন্য অন্যের দিকে না তাকিয়ে, অন্যের দোষারোপ না করে, শুধু নেতার দিকে তাকিয়ে না থেকে নিজেরাও উদ্যমী হয়ে নিজেদের সমস্যা সমাধান করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ওখানে আছেন, একজন বলতেছেন চলো আল্লাহ নবীর সাহাবীদের কাছে যাই, কোনো তদবির আছে কিনা একটু দেখা দরকার। তাদের কথা মতো কয়েকজন প্রতিনিধি তাদের কাছে গেল, গিয়ে তাদের কাছে কথা বললো, আল্লাহ নবীর সাহাবীরা তোমরা চলে আসছো, কিন্তু আমাদের নেতারে সাপে কামড় মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমাদের কাছে কোনো তদবির আছে নাকি? সাহাবী বলে হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, আমাদের কাছে যে তদবির আছে, তদবিরটা যদি অ্যাপ্লাই করি তোমাদের গোত্রের প্রধান সুস্থ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে চলো 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 আমাদের সাথে চলো, একটু তদবির করো। না, তদবির কি আর হয়? ফাও ফাও হবে না। তদবির করতে পারি, ভালো হোক আর না হোক সেটা পরের কথা, তদবির করলেই 100টা ছাগল দেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠেলাই পড়ছে বাবাজি, ঠেলাই পড়ছে। তখন চিন্তা করে আমাদের নেতাই বাঁচে না, 100টা কথা ফুমিনাল গনাম, হাদিসের ভাষ্য, এক পাল ছাগল দেওয়া লাগবে, কমপক্ষে 100টা, কমপক্ষে 100টা ছাগল দেওয়া লাগবে। তারা বলতেছে আমাদের নেতাই বাঁচে না, যা 100টা ছাগল তো ব্যাপার না, দিয়ে দেবো চলো। আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে 3-4 জন গেলেন, যাওয়ার পরে রোগীটাকে দেখলেন, দেখে রোগীটা একবার অজ্ঞান হয়ে নিথর দেহ পড়ে আছে। অনেক অ্যাপ্লাই করছে তারা, সুমন্তরসু, কোনো কাজ হয় নাই। আল্লাহ নবীর সাহাবী পাশে বসলেন, গায়ের উপর একটা হাত দিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সূরাতুশ শিফা সূরা ফাতিহা পাঠ করলেন, একবার ফুঁ দিলেন, সঙ্গে সঙ্গে মরা প্রায় মানুষটা নড়ে চড়ে বসছে। আল্লাহু আকবার। কোন সূরা পড়ছে? আবার বলেন।
সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ছে, একবার পরে ফু মারছে, ওই যে মরা মানুষটা জানের সঞ্চার আসছে, আত্মার সঞ্চার আসছে, মানে অজ্ঞান মানুষটা জ্ঞান ফিরে পাইছে। আরেকবার আল্লাহু আকবার, আবার আউযুবিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ছে, সূরা ফাতিহা পাঠ করে আরেকবার ফু মারছে, দম মারছে। ওই ব্যক্তিটা যে অজ্ঞান হয়ে পড়েছিল এইবার আর শুয়ে থাকে নাই, সরাসরি উঠে বসে পড়ছে। আল্লাহু আকবার। থার্ড টাইম এন্ড ফাইনাল, তৃতীয়বার আল্লাহ নবীর সাহাবী আবার সূরা ফাতিহা তেলাওয়াত করে তার গায়ের মধ্যে দম করেছে, ফু দিয়েছে। সঙ্গে সঙ্গে এবার বসা অসুস্থ মানুষটা দাঁড়িয়ে হাঁটা চলা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। ভালো হয়ে গেছে, সবাই খুশি, সবাই তাদের নেতাকে নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতেছে। সাহাবী বলতেছে, আনন্দ পরে করিস বেটা, আগে ছাগল দে। সুবহানাল্লাহ কোন, আগে ছাগল দে। ছাগলগুলা নিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে, জবাই করে একটা খাওয়াও শেষ। হঠাৎ করে চিন্তা হলো, কিরে কোরআন বেচে আমরা খাইলাম না তো ছাগল, কোরআন বেচে খাইলাম না তো ছাগল। মাথার মধ্যে চিন্তা, খাওয়ার পরে তাদের চিন্তা দেখেন কোন রকম। আমাদের চিন্তা তো দে বাবা, বাবা শাহজালাল সব হালাল, আমাদের কাছে কোনো হারাম হালালের তোয়াক্কা নাই। বাবা আইরে যাইরে যা দিবি। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল করে নিচ্ছে। বর্তমান সমাজের চিত্র, ম্যাক্সিমাম মানুষ আজকে হারাম ভক্ষণ করতেছি, আমরা কোনো তোয়াক্কাই করি না। খাওয়ার পরে চিন্তা করতেছে, আহারে খাওয়াটা কি হালাল হলো নাকি হারাম হলো, চিন্তায় পড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ওই জায়গায় যাত্রা বিরতি করে বলে, এই ফতোয়া নেওয়ার জন্য দুনিয়ার কেউ নয়, সরাসরি নবীজির কাছে ফেরত যাও। তারা সবাই মিলে নবীজির কাছে রিটার্ন গেল, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাহিনী ঘটছিল এই, আমরা করছি এই, ছাগল নিছি ইয়া রাসূলুল্লাহ, খাইছি, তাহলে কি এটা আমাদের জন্য হালাল হয়েছে নাকি কোরআন বেচা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কই হালাল হয়েছে মানে ছাগলের গোশত যদি অবশিষ্ট থাকে ওইটা একটু আমারে দাও, আমিও রাসূল খাবো, জোরে কোন সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন? হুজুররা জালসা করে টাকা নেয়, হুজুররা এই করে হাদিয়া নেয়, এইগুলো কি এমনি এমনি আসছে ভাই? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকুত করেছেন, হাসি দিয়েছেন, সেই গোশত নিজেও ভক্ষণ করেছেন, এমনকি বলেছেন 100% তোমরা যা করেছো সঠিক করেছো, জোরে আল্লাহু আকবার।